সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি প্রথম বর্ষ সমাজকর্ম প্রথম পত্রের যে চূড়ান্ত এবং শর্ট সাজেশন রয়েছে 2024 সালে যারা ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য সেই সমাজকর্ম প্রথম পত্রের চূড়ান্ত এবং শর্ট সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। সেই সাথে আপনারা যারা এখন পর্যন্ত এনইউ ডিগ্রি সাজেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তীতে আমরা সাজেশনের ভিডিওগুলো আপলোড করা মাত্রই আপনারা সেই নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। এছাড়াও আমরা কিন্তু আরও কিছু বিষয়ের সাজেশনের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু আপলোড করেছি, আপনারা কিন্তু এগুলো নিচে দেখে আসতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমরা সমাজকর্ম প্রথম পত্রের সাজেশন নিয়ে আলোচনা করব এবং আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন সেক্ষেত্রে সমাজকর্ম প্রথম পত্রে কিন্তু প্রায় 100-এর মতো কিন্তু শতভাগ কমন পাবেন কিন্তু। তো আসুন আমরা আর কথা না বাড়িয়ে ক বিভাগ থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো আমরা জেনে নিই আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রথমে রয়েছে, সেই সাথে আমরা খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্নগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। তো প্রথমে প্রশ্ন, সমাজকর্ম কি? সমাজকর্ম একটি পদ্ধতি নির্ভর সুশৃঙ্খল ও পেশাভিত্তিক সাহায্যকারী সেবা কর্ম। সমাজকর্ম শিক্ষার অগ্রদূতকে ম্যারি রিচম্যান্ড। সমাজসেবা কি? সমাজস্থ মানুষের সকল দিকের কল্যাণের জন্য পরিচালিত সংগঠিত প্রচেষ্টাকে সমাজসেবা বলে। আধুনিক সমাজকর্ম কোন দেশে বিকাশ লাভ করে? সঠিক অ্যান্সার হচ্ছে ইংল্যান্ডে। ডব্লিউ.এ. ফ্রিডল্যান্ডারের একটা বিখ্যাত গ্রন্থের নাম লেখো। সঠিক অ্যান্সার হচ্ছে ইন্ট্রোডাকশন টু সোশিয়াল ওয়েলফেয়ার। ইন্ট্রোডাকশন টু সোশিয়াল ওয়েলফেয়ার গ্রন্থটি কার লেখা? ডব্লিউ.এ. ফ্রিডল্যান্ডার। সাইকোলজি শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে? সাইকোলজি শব্দটি দুটি গ্রিক শব্দ, এর অর্থ হচ্ছে মন বা আত্মা এবং লগোস অর্থ হচ্ছে বিজ্ঞান থেকে উৎপত্তি হয়েছে। এনএএসডব্লিউ এর পূর্ণরূপ কি? এনএএসডব্লিউ এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশিয়াল ওয়ার্কার্স। সাইকোলজি অফ সোশিয়াল ওয়ার্ক গ্রন্থটির লেখককে? এটি হচ্ছে গ্রিক চিন্তাবিদ পিথাগোরাস। সমাজকর্মের দৃষ্টিকোণ থেকে ব্যক্তিকে, ব্যক্তি বলতে মানুষের একক সত্তাকে বোঝায়। প্রাথমিক দল কি? প্রাথমিক দল হচ্ছে সবচেয়ে শক্তিশালী সার্বজনীন ও এর সদস্যদের মাঝে প্রত্যক্ষ যোগাযোগ বিদ্যমান। অর্থনীতির জনককে? অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ। সামাজিক নিরাপত্তা কত প্রকার ও কি কি? সামাজিক নিরাপত্তা 3 প্রকার, যথা সামাজিক বীমা, সামাজিক সাহায্য, সমাজসেবা। কলা কি? কোনো লক্ষ্য অর্জন বা কার্য সিদ্ধির জন্য সুশৃঙ্খল কৌশলই হচ্ছে কলা। জনসমষ্টির দুটি বৈশিষ্ট্য লেখ। জনসমষ্টির দুটি বৈশিষ্ট্য হচ্ছে সামাজিক রীতিনীতির অভিন্নতা ও অভিন্ন মতামত। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটি দেখছেন অথচ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সোসিওলজি শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ল্যাটিন শব্দ সোসিয়াস এবং লগোস থেকে এসেছে। সমাজবিজ্ঞানের জনক হচ্ছেন অগাস্ট কোত। অ্যান্থ্রোপোলজি শব্দটি গ্রিক কোন শব্দ থেকে উৎপত্তি? গ্রিক শব্দ অ্যান্থ্রোপস এবং লগোস থেকে উৎপত্তি। কল্যাণ অর্থনীতি বলতে কি বুঝো? সম্পদের সুষম বন্টন এবং সমাজের সকল শ্রেণীর স্বার্থ সংরক্ষণের দিক দিয়ে যে বিজ্ঞান কাজ করে তাকে বলা হয় কল্যাণ অর্থনীতি। বিভারেজ রিপোর্ট কি? বিভারেজ রিপোর্ট হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রণয়ন সংক্রান্ত প্রতিবেদন। 1601 সালে দারিদ্র্য আইনের সংস্কার হয়েছিল 1834 সালে। সক্ষম দরিদ্র কারা? সক্ষম দরিদ্র হচ্ছে দৈহিকভাবে সক্ষম ভিক্ষুকদের সক্ষম দরিদ্র বলা হয়। সোশিয়াল ডায়াগনোসিস গ্রন্থটির রচয়িতাকে? এটি হচ্ছে ম্যারি রিচমন্ড। দান সংগঠন সমিতি কি? ইংল্যান্ডে ও আমেরিকায় সমাজসেবার ক্ষেত্রে এক অভূতপূর্ব বিবর্তনমূলক ঘটনা হচ্ছে দান সংগঠন সমিতি। এলিজাবেথীয় দারিদ্র্য আইন কবে প্রবর্তিত হয়? সঠিক অ্যান্সার হচ্ছে 1601 সালে।
বিভারিস রিপোর্টে পঞ্চদত্ত কি? অজ্ঞতা, অসুস্থতা, অলসতা ও মলিনতা ও অভাব। বিভারিস রিপোর্টে প্রণেতা কে ছিলেন? স্যার উইলিয়াম বিভারিস। মেরি রিচমন্ড কে ছিলেন? আমেরিকার একজন প্রখ্যাত সমাজকর্মী। আমেরিকায় দান সংগঠন সমিতি কখন গড়ে ওঠে? 1877 সালের ম্যাসাচুসেটস রাজ্যে। গ্রামীণ সমাজসেবা কি? গ্রামীণ সমাজসেবা হচ্ছে এমন এক সরকারি কর্মসূচি যাতে বহুমুখী ও সমন্বিত প্রচেষ্টায় গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন ও কল্যাণ ত্বরান্বিত করা হয়। শহর সমাজসেবা কি? শহর সমাজসেবা হচ্ছে শহরের দরিদ্র মানুষকে সেবাদান করা। বাংলাদেশে সমাজকর্মের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কত সালে? 1953 সালে। পেশাদার সমাজকর্মের সূতিকাগার বলা হয় কোন দেশকে? ইংল্যান্ডকে। বাংলাদেশে কখন চিকিৎসা সমাজকর্ম চালু হয়? সঠিক অ্যান্সার হচ্ছে 1954 সালে। ব্র্যাক এর পূর্ণরূপ কি? বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি। সমাজ সংস্কার বলতে কি বোঝায়? সমাজের অগ্রগতির পথে বাধা সৃষ্টিকারী উপাদানকে মোকাবিলা করার জন্য সুসংগঠিত প্রচেষ্টাকে সমাজ সংস্কার বলে। তো সুপ্রিয় ভিউয়ার্স, একটি কথা না বললে নয়, আপনারা যারা ভিডিওটি দেখছেন অথচ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সমাজ সংস্কার আন্দোলন কি? সমাজে প্রচলিত যেসব ক্ষতিকর অবাঞ্ছিত প্রথা, প্রতিষ্ঠান, মূল্যবোধ ও সংস্কারের আন্দোলন হলো সমাজ সংস্কার আন্দোলন। ফরাইজি আন্দোলন কি? ব্রিটিশ শাসিত ভারতীয় উপমহাদেশে মুসলমানদের অধিকার প্রতিষ্ঠার জন্য হাজী শরীয়তুল্লাহ ফরজ ভিত্তিক যে আন্দোলন শুরু করেন তাকে ফরাইজি আন্দোলন বলে। হাজী শরীয়তুল্লাহ কে ছিলেন? হাজী শরীয়তুল্লাহ ব্রিটিশ বিরোধী ও স্বদেশী আন্দোলনের নেতা ছিলেন। হাজী শরীয়তুল্লাহ কোন আন্দোলনের জন্য বিখ্যাত, বা হাজী শরীয়তুল্লাহর নাম কোন আন্দোলনের সাথে সংযুক্ত? এটি হচ্ছে ফরাইজি আন্দোলন। বিধবা বিবাহ আইন প্রণীত হয় কত সালে? 1856 সালের 26 জুলাই। ঋণ সালিসি বোর্ড প্রতিষ্ঠা হয় কত সালে? 1938 সালে। ঋণ সালিসি বোর্ড কার উদ্যোগে গঠিত হয়? শেরে বাংলা এ.কে. ফজলুল হক। কৃষক ঋণ মুক্তির আন্দোলনের প্রবক্তাকে? শেরে বাংলা এ.কে. ফজলুল হক। বিখ্যাত আলীগড় আন্দোলনের জনক হচ্ছেন স্যার সৈয়দ আহমদ খান। কে কখন আলীগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? স্যার সৈয়দ আহমদ খান 1920 সালে আলীগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বেগম রোকেয়া কবে কোথায় জন্মগ্রহণ করেন? বেগম রোকেয়া 9 ডিসেম্বর 1880 সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে রংপুর জেলার পায়রাবন্ধ গ্রামে জন্মগ্রহণ করেন। উপমহাদেশে নারী মুক্তির অগ্রদূত বলা হয় বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছেন রাজা রামমোহন রায়। সতীদাহ প্রথা উচ্ছেদ আইন কখন পাশ হয়? 1829 সালে। তেভাগা শব্দের অর্থ হচ্ছে, তেভাগা শব্দের অর্থ ফসলের 3 অংশ। পেশার 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। বিশেষ জ্ঞান ও যোগ্যতা, জনকল্যাণমুখিতা। সমাজকর্ম পেশা হিসেবে সর্বপ্রথম কোন দেশে স্বীকৃতি পায়? যুক্তরাজ্যে। রেপোর্ট এর অর্থ হচ্ছে পেশাগত সম্পর্ক। এনজিও এর পূর্ণরূপ হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। সমাজকর্ম মূল্যবোধ বলতে কি বোঝায়? যেসব আদর্শ, বিশ্বাস, রীতিনীতি, স্বীকার্য সত্য প্রভৃতির আলোকে সমাজকর্মের, এখানে কর্মের হবে সমস্যা সমাধানের প্রক্রিয়া পরিচালিত নিয়ন্ত্রিত হয়, তাই সমাজকর্ম মূল্যবোধ। এনএএসডব্লিউ প্রতিষ্ঠিত হয় 1955 সালে 1 বা 1 অক্টোবর। সিইডিএডব্লিউ এর পূর্ণরূপ হচ্ছে কনভারসেশন দ্য ইলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট ওমেন। সামাজিক আইন বলতে কি বোঝায়? সামাজিক প্রগতি ও উন্নতির প্রতিবন্ধকতাকে দূরীকরণের জন্য যেসব আইনগত ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক প্রণীত হয় তাকে সামাজিক আইন বলা হয়। মুসলিম পারিবারিক অধ্যাদেশ কখন সংগঠিত হয়? 1961 সালে। 2003 সালে নারী ও শিশু নির্যাতন, এখানে নির্যাতন হবে দমন সংশোধনী আইন অনুযায়ী শিশুর বয়স 7 থেকে 16 বছর।
শিশু সংরক্ষণ ও উন্নয়ন সম্পর্কিত দুটি আইনের নাম হচ্ছে বাল্য বিবাহ নিরোধ আইন 1929 এবং শিশু আইন হচ্ছে 1974। তো সুপ্রিয় ভিউয়ার্স, এখন আমরা এক নজরে খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং এখান থেকে কিন্তু প্রতিটি প্রশ্নই আপনাদের জন্য উপযোগী এবং এই সাজেশনের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি শতভাগ কমন পাবেন। তো সমাজকর্ম কি? সমাজকর্মের বৈশিষ্ট্য আলোচনা করো। সমাজকর্ম ও সমাজ কল্যাণের পার্থক্য নির্দেশ করো। জনসমষ্টি কি? সামাজিক নিরাপত্তা কর্মসূচির বৈশিষ্ট্য আলোচনা করো। সামাজিক পরিবর্তন কি? সামাজিক পরিবর্তনের কারণগুলো লেখো। সমাজ বিজ্ঞান বলতে কি বোঝো? সমাজকর্ম এবং সমাজ বিজ্ঞানের সাথে কি ধরনের সাদৃশ্য রয়েছে তা আলোচনা করো। সমাজকর্ম এবং সমাজ বিজ্ঞানের পার্থক্য। 1601 সালের দরিদ্র আইন কি? 1601 সালের দরিদ্র আইনের বৈশিষ্ট্য। বিভারেজ রিপোর্ট কি? 1834 সালে দরিদ্র আইনের দুর্বল দিকগুলো কি? আমেরিকার দারিদ্র্যগার বলতে কি বোঝো? রাষ্ট্রীয় দানশীলতা বোর্ড কি? প্রাচীন ভারতে সমাজসেবার প্রকৃতি ও বৈশিষ্ট্য বর্ণনা। প্রাচীন ভারতে 5টি সমাজ কল্যাণমূলক কার্যক্রম। সমাজ সংস্কার বলতে কি বোঝায়? আলিগড় আন্দোলন বলতে কি বোঝো? নওয়াব ফয়জুন্নেসা কে ছিলেন? ফরায়েজি আন্দোলন বলতে কি বোঝো? চিরস্থায়ী বন্দোবস্ত কি? ব্রাহ্ম সমাজ বলতে কি বোঝো? বেগম রোকেয়া এত বিখ্যাত কেন? মোহামেডান লিটারেরি সোসাইটি কি? পেশার সংজ্ঞা দাও। সমাজকর্ম দর্শন কি? সামাজিক আইন বলতে কি বুঝো? সামাজিক আইনের গুরুত্ব লেখো। নারী এবং শিশু দমন সংশোধন আইন 2003-এর 5টি ধারা উল্লেখ করো। তো এখানে আমরা একটু বেশি প্রশ্ন রেখেছি যাতে আপনারা এখান থেকে সর্বোচ্চ কমন পান। তো আসুন এক নজরে আমরা গ বিভাগ রচনামূলক প্রশ্নগুলো দেখে নেই। সেই সাথে আপনারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো আমরা গ বিভাগের যে প্রশ্নটি, সমাজকর্মের পরিধি আলোচনা করো। সমাজকর্ম বৈজ্ঞানিক জ্ঞানের উপর নির্ভরশীল একটি কলা আলোচনা করো। সমাজকর্মের সংজ্ঞা দাও। বাংলাদেশের সমাজকর্ম পাঠের প্রয়োজনীয়তা ও গুরুত্ব আলোচনা করো। সামাজিক নিরাপত্তার প্রকারভেদ। কল্যাণ রাষ্ট্র কি? কল্যাণ রাষ্ট্রের বৈশিষ্ট্য লেখো। অর্থনীতির সংজ্ঞা দাও। অর্থনীতির সঙ্গে সমাজকর্মের সম্পর্ক আলোচনা করো। সমাজকর্মের সাথে রাষ্ট্রবিজ্ঞান ও মনোবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো। সমাজকর্ম ও মনোবিজ্ঞানের মধ্যকার সাদৃশ্য অর্থাৎ মিল এবং পার্থক্যগুলো আলোচনা করো। ইংল্যান্ডের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় বিভারিজ রিপোর্টের তাৎপর্য ব্যাখ্যা করো। আমেরিকার যুক্তরাষ্ট্রের সমাজসেবা সংগঠন স্টেট বোর্ড অব চ্যারিটিজ এর অবদান আলোচনা। আমেরিকার পেশাদার সমাজকর্মের বিবর্তনের ইতিহাস আলোচনা করো। ব্রিটিশ আমলে ভারতীয় উপমহাদেশের সমাজ কল্যাণ কার্যাবলী বর্ণনা করো। বাংলাদেশের সমাজকর্ম শিক্ষার বিবর্তন আলোচনা। ভারতীয় পেশাদার সমাজকর্মের ঐতিহাসিক বিবর্তন বর্ণনা। সমাজ সংস্কারের ক্ষেত্রে আলিগড় আন্দোলনের অবদান মূল্যায়ন করো। আলিগড় আন্দোলনের কার্যক্রমগুলো উল্লেখ করা এবং মুসলিম সমাজের উন্নয়নের এর অবদান মূল্যায়ন করো। সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। রাজা রামমোহন রায় এত বিখ্যাত কেন? সমাজ কল্যাণের রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। বাংলাদেশে পেশাদার সমাজকর্মের উদ্ভব ও ক্রমবিকাশ আলোচনা করো। বাংলাদেশে সমাজকর্ম ও পেশার মর্যাদা অর্জন করেছে কিনা উত্তরের সপক্ষে যুক্তি দাও। পেশা কি? পেশার বৈশিষ্ট্য আলোচনা করো। পেশা বলতে কি বোঝো? পেশাদার ও অপেশাদার সমাজকর্মের পার্থক্য। শিশু আইন 1974-এর গুরুত্বপূর্ণ ধারা। 1961 সালে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের গুরুত্বপূর্ণ দিক এবং 1923 সালে শ্রমিক ক্ষতিপূরণ আইনে সমূহ সংক্ষেপে আলোচনা করো। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল ডিগ্রি প্রথম বর্ষের সমাজকর্ম প্রথম পত্রের 2024 সালে যারা পরীক্ষার অংশগ্রহণ করছেন তাদের জন্য সমাজকর্ম এক বিষয়ের চূড়ান্ত এবং শর্ট সাজেশনটি। আশা করি এই সাজেশন থেকে আপনারা শতভাগ কমন পাবেন। তো পরবর্তী বিষয়ের সাজেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।